দেখো কত ফুল ফুটেছে দেখো। এই যে সকালবেলা দেখো এই মাসি আমাদের সব ফুল, এই দেখো সব ফুল তুলে পুজো দেয়। দেখছো কত ফুল দেখো, অগন্তি। না তুলে নাও, অনেক হয়েছে না? একটা দুটো তিনটে, তিনটে ছটা, ছটা দুটো আটটা, রোজ ফোটে এরকম। রংটা দেখেছো? 10টা না? অনেক অনেক চারিধারে অনেক ফুল। আর এগুলো তো একটু বাদে ফুটবে দেখো। হ্যাঁ তোলো না, তোলো। দেখছো কত? আর ড্রাগনের ফুল দেখো, এইদিকে দেখো ড্রাগন হয়ে রয়েছে, রাস্তার দিকে দিকে এদিক যেদিক সেদিক পেরেছে হয়েছে দেখো। তবে প্রচুর ড্রাগন হওয়াতে সাইজগুলো কিন্তু এক একটা একদম ছোট। আবার দেখো ফুল হয়েছে অনেক। আর এদিকে দেখাই সেই চিচিঙ্গে গাছটা, এতদিন বাদে সব একটু একটু করে চিচিঙ্গেগুলো দেখা যাচ্ছে। এই দেখো সিকি মালটাটা, হ্যাঁ একটা না দুটো তিনটে হয়েছে ছোট্ট দেখো। আর এই টগর গাছটায় করি দেখো, তাহলে ফুল বুঝতে পারবে। প্রচুর হয়েছে, প্রচুর। দেখতে পাচ্ছ ছাদে জবা দেখো কিরকম ভালোই ফোটে দেখো, তোমাদের দেখাচ্ছি। আজকে সকালবেলা উঠেছি, মাসির আগে উঠবো বলে। দেখো সবজির পচা জল টল দেওয়াতে অনেক হচ্ছে। আমার 3 কোনায় 3 বালতি আমি রেখে দিয়েছি। আর এই গন্ধরাজ লেবুটা সব তুলে খেয়ে ফেলেছি, নালে আরও হবে না। আর চলো দেখবে, এইটা তো দেখেছো, এই ফুলটা দেখো কত। আর দেখো ড্রাগন দেখো, দেখছো কত সব ড্রাগনগুলো। এগুলো কিন্তু খুব ছোটও হয়নি, মিডিয়াম সাইজ। তবে এই যে এইগুলো ঠিক সাইজ এসছে এইগুলো দেখো। এদিকে আবার এই ফুলগুলোও হয়তো ফুটবে। এই যে এই জবাগুলোও দেখো, এগুলো ফোটে, অনেক ফোটে। আর ড্রাগন ফুল ফল এক গাছে কত রকম জিনিস দেখবে দেখো। এই যে দেখছো তো এদিকে এত ফুল, আবার এটা দেখো ফুটেছে। এদিকে দেখো ড্রাগন দেখো, আবার এই যে দেখো কড়ি, ওই যে দেখো একটা শুকিয়ে গেছে। আবার দেখো ড্রাগন গাছের উপর দিয়ে উচ্ছে হয়ে রয়েছে, দেখছো? এই যে দেখো উচ্ছে, হ্যাঁ দেখো। আর এটা কি লেবু গাছ জানি না, প্রথম বছর আগে একবার ফুল হয়েছিল ফেলে দিয়েছি, এইবারে রাখবো। এটা কি লেবু দেখবো তাই। এই যে দেখো এই সময় ফুল এসছে, এই যে দেখো কড়ি টড়ি হয়ে রয়েছে। তো লেবু গাছটা এবার দেখবো, এবার লেবু রাখবো। এই যে আঙুর গাছ এদিকে লটাপটি খাচ্ছে, এদিকে আঞ্জির গাছে এই যে ছোট্ট ছোট্ট সব আঞ্জির হচ্ছে, এইদিকে আছে। আর এই ঝিঙে গাছটা তো আঞ্জির গাছটাকে এত ধরে ফেলেছে, তো কি বলবো। এদিকে অনেক ড্রাগন গাছ বসিয়ে দিয়েছি এইবার, কারণ ড্রাগন আমার ছেলেরা খুব পছন্দ করছে খেতে। এটা মুরাক্কান তো খুব মিষ্টি হয়, যার ফলে দেখো এদিকে ফল হয়ে রয়েছে সব। আমি এখন চারিধারে ছোট 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 করে ড্রাগন বসিয়ে দিয়েছি, কম পরিচর্যায় ভালো ফল। আর এই দেখো পেয়ারাও হয়ে রয়েছে, দেখছো? দেখো এই জামরুল গাছটায় কদিন আগে দেখেছিলে জামরুল হয়েছিল, আর নতুন করে আবার সব পাতা টাতা ছাড়ছে। এইদিকে দেখো আরও ড্রাগন দেখাই তোমাদের, দেখো গোড়ার থেকে সব ফুল হয়েছে সেই ওপর পর্যন্ত, কত ফুল দেখো। এই যে এগুলো আবার রং ধরেনি, সবে সবে রং ধরছে, চারিধারে একদম ভর্তি ফলন। আর এই যে এই ঝিঙে গাছগুলোও হয়েছে, এই যে লেবুও হচ্ছে এদিকে। একটা ছাদ করতে পারলে না কিছু না কিছু তুমি পাবেই। আর এই যে খাড়কোন পাতা দেখো, খাড়কোন পাতাগুলো আজকেই হয়তো বেটে ফেলবো।
আর এদিকে দেখো করম চা, দেখছো করম চা। একদম ফোন বন্ধ করব না আজকে। মাসি আর আমি দুজনে মিলে ছাদে উঠে পড়েছি সকাল সকাল। মাসি দেখো না ফুল তুলেই যাচ্ছে, মাসি একদম কুড়িয়ে কাকিয়ে ফুল তুলে ফেলে, তার জন্য তোমাদের দেখাতে পারি না। এই যে দোপাটি ভেতরে, মাসি ভেতরে কিন্তু অনেক দোপাটি হয়ে রয়েছে। এদিকে ডাল পুঁতেছিলাম, বুগেনভেলিয়া গাছ হয়ে গেছে। এই তারপরে নয়নতারা তো আর এটা কি বলবো, ফেলে ফেলে পারি না, নয়নতারা এত হয়। আর এদিকে দেখো পাতি লেবু, লেবুর 5-6টা গাছ আছে। লেবু গাছে একদম জল কম দেবে, তাহলে সবার লেবু গাছে ভালো লেবুর ফলন হবে। লেবু গাছের গোড়ায় দেখো খারকোন পাতা, কি যে কোথা থেকে এত হয়ে যাচ্ছে জানি না। আর এই লঙ্কাটা দেখো, ছাদে উঠলে পরে আগে এটা চোখ কাটছে, কি সুন্দর কালার, তাই না? আর এদিকে দেখো লেবু, যত দূর দেখবে লেবু লেবু লেবু। তারপরে এই কোনাতে আর একটা ড্রাগন গাছ পুঁতে দিয়েছিলাম। এই দেখো একটা জিনিস তোমাদের দেখাই, চাল ছিল, পুরনো চাল নষ্ট হয়ে গেছে, দেখো ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। বেশি যত্ন, বেশি সার, আমি তো খুব কম সার কিনি, কারণ আমাদের এখানে সারের দোকান একদম অনেক দূরে গো। ওই সারের দোকানে যেতে গেলে একদিন তোমার একবেলা পুরো নষ্ট হয়ে যায়। তো এই সারেই দেখো সার করা রয়েছে। দেখো সবজির খোসা, শাক পাতা যা পারি সব দিয়ে রাখি, এই জলটাই গাছের গোড়ায় দিই, এইটাই আমার সার। আজকে 15-16 বছর এভাবেই করে আসছি। এদিকে বেল গাছটা দেখো মাসি, এই গোড়ার বেলের পাতাগুলো এটা ভেঙে দেবো। এই গোড়ার পাতা না পরিষ্কার করলে গাছটা ভালো হবে না। হ্যাঁ, এটা একটা ডাল, এই এটা ভেঙে রেখেছিলাম, তুমি নাওনি? আমি ভেঙেছিলাম এইটা, এটা ভেঙে নিয়ে নাও, পুরোটা পুরো ভেঙে ফাঁকা হোক। তুমি নিয়ে নাও, 5টার বেশি হোক নিয়ে নাও, ডালটা কাটতেই হবে। তাহলে আমি কেটে দিচ্ছি, দাঁড়াও কাটার দিয়ে কেটে দিচ্ছি। বেদানাটা দেখো, দেখেছো অনেক বেদানাই হচ্ছে। ও বেদানা বলি তোমাদের, একটা বেদানা আমি ভেঙেছিলাম, ভাঙলে পরে এই সবে গোলাপি গোলাপি রং ধরেছে, তবে মনে হচ্ছে কিছুদিন বাদে হলে এটা লাল হয়ে যাবে। খুব বড় সাইজ হবে না, মিডিয়াম সাইজ। তো চারিধারে দেখো ছাদটার এই অবস্থা। আর একটা জিনিস চলো দেখাই, এই ছাদে আমার একটা শেড আছে, শেডের নিচে সবসময় একটা উনুন থাকে। এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে, কারণ এই দেখো যেই উনুনটা আমি আগে দেখেছিলে, সেই উনুনটা ভেঙে এই উনুনটা আমি বানিয়েছি। আর আজকে রান্না করছি, নিচে একটা উনুন আছে, সেই উনুনটাতেই রাজ্যে ডিমের ঝোল। আর ছাদ বাগানের যত পাতায় দেখো সব জড়ো করে রাখি, এগুলোকেই আমি জ্বালিয়ে ফেলি। আজকে বলছি না একদম ফোন বন্ধ করবো না। দেখো এই যে সবেদা গাছের পাতা টাতা, এই পাতা তার সাথে একটা দুটো এই দেখো কাঠ দিলেই এগুলো জ্বলে হয়ে যায়। তো উনুনটা মাসি আর আমি মিলেই করেছি। একটা মানে এক জালেই, এ দেখো একটা জালেই দুদিকে দুটো রান্না করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়িতে ছাদ বাগান টাগান মিলিয়ে অনেক কাঠ টাট বেরোয়, সেই কাঠগুলো ফেলে দেবো, তো ফেলে না দিয়ে এইভাবেই করি। দেখো শিলনোড়াও আছে, বটি আছে। সকালবেলায় বললাম না ডিমের ঝোল, ডিমের ঝোলটাও দেখিয়ে দিই আরেকবার। এই যে ডিমের ঝোল হচ্ছে, জল দিতে হবে। তো এই নিয়েই আছি, ছাদ করছি, আনন্দে থাকছি, যখন পারছি এদের কাছে চলে আসছি। এরা আমাকে সব সময় পজিটিভ জিনিসই দিচ্ছে, নাই ফল নাই ফুল নাই মনের শান্তি, সব সময় পজিটিভ জিনিস দিচ্ছে। পজিটিভ জিনিস নিয়ে থাকাই অনেক ভালো, সুস্থ থাকবো, অনেক দিন ভালোভাবে থাকবো। তো এইভাবেই আছি আমি। যারা করনি গাছ শুরু করে দাও, দেখবে এর আনন্দ আলাদা। দেখছে অ্যাডিনিয়ামটা দেখো, এইদিকে দেখো বালতিতে আরও, এই যে বালতিতে দেখো এই ফুল টুল কিচ্ছু ফেলি নাই, দেখো ফুল টুল সব দিয়েই সার হয়ে যাচ্ছে। এই যে মাসি এবার দেখো ফুল নিয়ে নেমে যাচ্ছে, এই দেখো ফুল বেলপাতা সব মাটি ভর্তি করে। এদিকে দেখো এই ড্রাগন গাছটাকে খুব কাছের থেকে দেখাচ্ছি, প্রচুর ড্রাগন হয়েছে, কিন্তু ড্রাগনের সাইজগুলো অনেকটাই ছোট হয়েছে। ছোট হয়েছে বলতে কি, এখনও তো সেভাবে বর্ষাটা পাইনি, এটা সেকেন্ড টাইম ড্রাগন পেলাম।
হ্যাঁ, ড্রাগন কিন্তু প্রচুর হচ্ছে। ভুল হয়েছিল, আমি যদি আরও ফেলে দিতাম, ড্রাগন আর একটু কম কম রাখতাম, একটা গাছে না হলেও 12-13টা ড্রাগন হওয়াতে ড্রাগনগুলো ছোটো ছোটোই হয়ে যাচ্ছে। তো যাই হোক, যখন ফুল হয় ফেলতেও খুব কষ্ট লাগে, কষ্ট করেই ফেলতে হয়। তো আবার আরেকবার দেখাচ্ছি, এইদিকে দেখো লঙ্কা গাছটা বারবার চোখ কাড়ে। তো নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। যদি পরে আবার কোনো ভিডিও দেই তবে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন।